হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আর নতুন একটা দিনে নতুন একটা সকালে আবারও তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করতে চলে এলাম। আজকে হচ্ছে শনিবার, এখন বাজছে সকাল 10:30। হ্যাঁ, তোমরা এখন বলবে সকাল 10:30টার সময় এতক্ষণ পরে? তো হ্যাঁ, আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। জানোই কালকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন ছিল, তো অনেকটাই পরিশ্রমও হয়েছে আর অনেকটাই রাত্রির করে শোয়া হয়েছিল। তো সেই জন্য আজকে একটু দেরি করেই ঘুমটা ভেঙেছে। আর হচ্ছে যে দেরি করে উঠেছি, কিন্তু টাইমের মধ্যেও দেরি করে উঠেও টাইমের মধ্যে সমস্ত কাজগুলো কিভাবে ম্যানেজ করে নিতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বাসি কাজ সমস্ত কিছু সারা হয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে। স্নান করে নিয়ে আগে আমি ভাতের জলটা বসিয়ে দিলাম। জলটা গরম হতে হতে আমার হচ্ছে পুজোটা করা হয়ে যাবে, তাহলে অনেকটা সময় আমি পেয়ে যাব। তো সেই জন্য ভাতের জলটা বসিয়ে দিয়ে আর আমি এখন চলে এসেছি ঠাকুরঘরটা মুছতে। ঠাকুরঘর মুছে বাসন ধুয়ে তারপর আমি পুজো করব। আর প্রত্যেক দিনই আমি ঠাকুরের সামনেটা এই লাল শালুটা দিয়ে আমি মুছে নিই আলাদাভাবে। যেহেতু ঘরের ভেতর ঠাকুর রাখি, তো তো যেই ঘরের নাতা দিয়ে মানে লাঠি দিয়ে মুছি, সেই লাঠিটা এখানে এত দূর আমি নিয়ে আসি না। এখানটা আমি প্রত্যেক দিনই হচ্ছে এই ঠাকুরের একটা নেতা আছে, সেইটা দিয়েই আমি মুছি। তো আজকেও সেই প্রত্যেক দিনের মতন আজও সেই একই কাজ, তো সেটাই করে নিচ্ছি। আর ঠাকুর পুজোটা হয়ে গেলে, স্নান হয়ে গেলে অনেক বড় কাজ হয়ে যায় আর মনটাও বেশ ফ্রেশ লাগে। তো সেই জন্য আমি না বেশি বেলা করে উঠলে আমি আগে স্নান করে পুজোটা করে নিই। তো আজকে যাই হোক টিফিনটা খেয়ে নিয়েছি। টিফিনে খেয়েছি ছাতু, একদম পাতলা করে ছাতু করে সামান্য খেয়েছি, কেন অনেকটা বেলাই হয়ে গেছে, তো সেই কারণে। আর সকালের চাটাও আজকে আর খেলাম না। তো যাই হোক, এখন আমি পুজো করতে চলে এসেছি। পুজো করতে এসে আগে আমি গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিই, তো তারপর আমি পুজো করি। তো এই যে এখন আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নেব, নিয়ে আর ঠাকুরটা পুজো করব। কিন্তু একদম ফুল নেই জানো তো, তো সেই জন্য ফুল ছাড়াই কয়েকদিন পুজো করছি। আর এত গরমে হচ্ছে যে ফুলওয়ালাও তাড়াতাড়ি উঠে যাচ্ছে, মানে আমার বাড়ির নিচেই যে বসে, আর হচ্ছে দূরে আর যাওয়া হয় না। এই গরমের মধ্যে কে যাবে বলো তো? আর বৃহস্পতিবার তো দিন পুজো হয় যখন ফুল আনা হয়, আর গাছের ফুলগুলোও ফুটছে না জানো তো, সেই জন্য একটাও ফুল দিতে পারছি না ঠাকুরকে। তো যাই হোক, আমি এখন ঠাকুর পুজো করে নিচ্ছি, ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি। তো এই কাজটা হয়ে গেলে অনেকটা বড় কাজ হয়ে যাবে। তো আমি এখনও জামা কাপড় মেলিনি, জামা কাপড়ও মিলবো। আর হ্যাঁ, তোমাদের সাথে আমার একটা কথা বলার আছে। তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিউয়ার্স, প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, আমি জানি গো তোমরা আমার পুরো ভিডিওটাই দেখো। এইটুকু বিশ্বাস হয়ে গেছে তোমাদের ওপর। তোমরা আমাকে এত ভালোবাসো আর আমি তোমাদেরকে অবিশ্বাস করব, সেটা কি হতে পারে? আমি জানি তোমরা আমার ফুল ভিডিও ওয়াচ করো। তো তোমাদের ভিডিওর মধ্যে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানাবে, বা যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আমার খারাপ কিছু দেখো, সেটা আমাকে জানাবে। কিন্তু আমি কি কাজ করেছি না করেছি সেটা আমার কমেন্টের মাধ্যমে না জানালেও হবে। কেননা হচ্ছে যে আমি জানি তোমরা আমার কতটা মন ছুঁয়ে আছো, আমি তোমাদের কতটা মনের ভেতর আছি। তোমরা আমার প্রত্যেক দিন ভিডিও ওয়াচ করো, প্রত্যেক দিন কমেন্ট করো আর লাইকও করো, আমি জানি, কিন্তু অনেকে করে না। সেই জন্য আমি ভিডিওর মধ্যে বলি যে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। তো আমার ভিডিও যারা প্রত্যেক দিন ওয়াচ করো, আমি জানি গো তোমরা আমার পুরো ভিডিওই দেখো। যে কোনো সময় একটা সময় বের করে তোমরা আমার ভিডিও পুরো দেখে নাও, আমি জানি। আর যদি কোনো দিন আমার ভিডিও দেখতে তোমরা মানে মিস করে যাও, আমি জানবো যে তোমরা নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত ছিলে, তাই আমার ভিডিও দেখতে পারোনি। তো সেই নিয়ে তোমাদের প্রতি আমার কোনো রকম নালিশও নেই আর কোনো অভিযোগও নেই। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি আর আমিও জানি তোমরাও আমাকে অনেক ভালোবাসো। তো এইরকমভাবে কমেন্ট না করলেও চলবে, এই ঝাঁট দিলে, ঘর মুছলে, স্নান করলে, এরম না বললেও চলবে। ভিডিওর মধ্যে কিছু ভালো একটা কমেন্ট করে দিলেও চলবে, ঠিক আছে? কিন্তু কমেন্ট করতে হবে আর লাইকও করতে হবে। তো যাই হোক, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোটাও হয়ে গেছে। আর পুজো করে আমি জলটা যে বসিয়েছিলাম ইন্ডাকশানে, সেটায় ভাতের চালটাও দিয়ে দিলাম। দিয়ে এখন চলে এসছি স্নান করে। কয়েকটা জামা কাপড় কেচেছিলাম স্নান করার সময়, তো সেই জামা কাপড়গুলো এখন মিলে দিচ্ছি। তাহলে কী হবে, আমার পুজোও হয়ে গেল
আর ওদিকে ভাতটাও হতে থাকবে, আর এদিকে আমার জামা কাপড়গুলোও মেলা হয়ে যাবে। আর আমি যদি স্নান করে আগে এখন জামা কাপড় মিলতাম, তারপর হচ্ছে পুজো করতাম, তারপর ভাত বসাতাম, তাহলে অনেকটা দেরি হয়ে যেত। তো যখন যেরকম সময় করে আমরা উঠতে পারি সেরকমভাবেই কাজগুলো সাজিয়ে নিই, তাই না? এটাই তো একটা গৃহকর্মীদের গৃহিণীদের কাজ, তাই না? যখন যেরকম পরিস্থিতির মধ্যে থাকবে তখন তারা সেরকমভাবেই সমস্ত কিছুটা সামলে নেবে। সেটা টাকা পয়সার দিকে হোক, কাজকর্মের সময়ের দিকে হোক, মন খারাপ থাকলেও হাসি মুখে আমরা অনেক কিছু কাজ করে থাকি, তাই না? এটাই তো আমাদের করতে হয়। তো যাই হোক, এই যে অনেক কথা বকে ফেললাম তোমাদের সাথে। এখন আমি সমস্ত জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, আর বারান্দায় ভীষণ হাওয়া দিচ্ছে, তো একটার জায়গায় দুটো করে ক্লিপ দিতে হবে, না হলে উড়ে চলে যাবে, আর পাবো না জামা কাপড়। আগের বছর কি হয়েছে জানো, একটা নতুন নাইটি ওই 1 মাস মতন পরেছি, ব্যাস এরকম মিলেছিলাম একটা করে ক্লিপ দিয়ে, ঠিক এরকম সময়। তো আর নাইটিটা আমি পেলামই না, জানো? আমার ভীষণ প্রিয় নাইটি, আর আমার সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে নাইটি। মানে আমার আমার নাইটি এত ভালো লাগে, তোমাদের কি বলবো। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু বক বক করে ফেললাম। এই যে এখন জামা কাপড়গুলো মিলে দিয়েছি, আর আজকে না ভাত আর কিছু রান্না করব না। কেন, আজকে হচ্ছে কালকে জন্মদিনের অনেক খাবার থেকে গেছিলো, তো সেগুলো দিয়েই আমরা খেয়ে নেব। তো এই যে আমি তখনই ভাত বসিয়েছি, যখন সমস্ত কিছু ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি গরম করে খাবার টেবিলে চলে যাব। তো এই যে খাবার টেবিলে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, এইগুলো দিয়ে আজকের খাবারটা খেয়ে নেব, আর কিছু রান্না করব না।